আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বরাবরের মতো আজকেও আমরা নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর এসএসসি পদার্থবিজ্ঞানের শব্দ ও তরঙ্গ চ্যাপ্টারের 2025 সালের প্রশ্নভিত্তিক সমাধান নিয়ে। আজকে আমরা করব ঢাকা বোর্ড 2025 এর ঘ এবং ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখা যাক। আমাদের আজকের উদ্দীপকে দেওয়া আছে যে এ বি সি ডি এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গের প্রবাহের দিক এবং এ থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে আমাদের দূরত্ব হচ্ছে 3 মিটার এবং এ থেকে বি এখানে একটা পূর্ণ তরঙ্গ বা পর্যায়কাল, বি থেকে সি এখানে একটি পর্যায়কাল সম্পন্ন হয়েছে, সি থেকে ডি এখানেও একটি পর্যায়কাল সম্পন্ন হয়েছে এবং তরঙ্গটির এ হতে সিতে পৌঁছাতে সময় লাগে 0.2, অর্থাৎ এ থেকে সি অর্থাৎ এ থেকে বি হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ এবং বি থেকে সি হচ্ছে আমাদের আরেকটি পূর্ণ তরঙ্গ। তো সুতরাং এখানে বলা হয়েছে এ থেকে সি অর্থাৎ এ থেকে সিতে যেতে আমাদের টোটাল সময় লাগে 0.2 সেকেন্ড। আর এখানে আমরা পর্যায়কাল দেখতে পাচ্ছি দুটি, এখানে একটি পর্যায়কাল অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পর্যায়কাল, আবার আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত আরো একটা পর্যায়কাল। এখানে পর্যায়কাল আছে আমাদের দুইটা, কিন্তু আমাদের এখানে সময় দেওয়া আছে 0.2, তাহলে 2t। আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে যে তরঙ্গটির কম্পাঙ্ক কত। আমরা সকলেই জানি কম্পাঙ্কের সূত্রটি, আমরা সকলেই জানি। এখন আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা এটি সমাধান করব। ওকে, তাহলে আমরা সমাধান করি। তাহলে আমাদের উদ্দীপকে আমরা যে চিত্রটি দেখেছি, আমাদের বলা হয়েছে যে এর থেকে সিতে যেতে, ঠিক আছে, আমাদের এটা ছিল আমাদের একটা কম্পাঙ্ক। এখন আমাদের এখানে ছিল বিভিন্ন, আচ্ছা দেখো এই যে এখানে আমাদের ছিল কম্পাঙ্ক, এটা হচ্ছে আমাদের এ, এ থেকে বি এখানে একটা পূর্ণ তরঙ্গ, এই বি থেকে সি এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি। এখান থেকে আমাদের আরো একটি পূর্ণ তরঙ্গ, এখান থেকে এখানে এখানে একটা আমাদের পর্যায়কাল সম্পন্ন হয়েছে, এখান থেকে এখানে এখানে আমাদের আরেকটি পর্যায়কাল সম্পন্ন হয়েছে, এখান থেকে এখানে আমাদের আরেকটি পর্যায়কাল সম্পন্ন হয়েছে এবং এটা সম্পূর্ণটা দূরত্ব হচ্ছে আমাদের 3 মিটার। এতটুকু 3 মিটার হওয়ার পরে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এ থেকে সি এখান থেকে এখানে আমাদের যেতে সময় লাগে, এখানে সময় লাগে টি, সময় লাগে হচ্ছে আমাদের টি ইকুয়াল কি 0.2 সেকেন্ড। আমাদেরকে বলা হয়েছে কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক কত, ঠিক আছে। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি কম্পাঙ্ক এফ ইকুয়াল 1/t। এখানে টি হচ্ছে আমাদের পর্যায়কাল। এই সূত্রটি প্রয়োগ করে আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে উদ্দীপক হতে আমরা কি পাই? উদ্দীপক হতে আমরা পাই, উদ্দীপক হতে আমরা পাই, যেহেতু আমাদেরকে বলা হয়েছে এ থেকে সি, এ থেকে সি যেতে সময় লাগে আমাদের 0.2 সেকেন্ড। আমরা প্রথমে এখানে আমাদের পর্যায়কালটা বের করব। পর্যায়কালটা বের করে আমরা এই সূত্র প্রয়োগ করে দিলে আমাদের আনসারটা বেরিয়ে যাবে। তাহলে আমরা উদ্দীপক থেকে আমরা পাই যে এ থেকে সি পর্যন্ত যেতে আমাদের সময় লাগে আমাদের 0.2 সেকেন্ড, কিন্তু এ থেকে সিতে আমার পর্যায়কাল সম্পন্ন হয়েছে দুইটা, তাহলে এখানে 2t, তাহলে এখানে 2t। উদ্দীপক হতে আমাদের এ থেকে বি পর্যন্ত একটা পর্যায়কাল সম্পন্ন হয়েছে এবং বি থেকে সি পর্যন্ত আরো একটা পর্যায়কাল সম্পন্ন হয়েছে, অর্থাৎ টি প্লাস টি কি আমাদের সময় লাগে কত 0.2 সেকেন্ড। তাহলে এখানে দুইটা পর্যায়কাল সম্পন্ন হয়েছে, 2t কি 0.2, তাহলে পর্যায়কাল টি ইকুয়াল 0.2 ভাগ টি। তাহলে পর্যায়কাল এখানে কত আসে? পর্যায়কাল হচ্ছে আমাদের, দেখি আমরা, 0.2 ভাগ 2, আমাদের হচ্ছে 0.1। তাহলে এখানে আমাদের পর্যায়কাল হচ্ছে আমাদের 0.1 সেকেন্ড। তাহলে আমাদের বলছে কম্পাঙ্ক কত। আমরা জানি কম্পাঙ্ক এফ ইকুয়াল কি ওয়াট। আমরা জানি, আমরা জানি এফ ইকুয়াল কি 1/t। তাহলে 1 টি মান হচ্ছে আমাদের 0.1, তাহলে আমাদের 1/0.1, তাহলে আমাদের আসে 1/0.1। তাহলে আমাদের আনসার আসে আমাদের কত? আমাদের আনসার আসে কত 10, ঠিক আছে, 10 হার্টজ। কম্পাঙ্ক একক হচ্ছে আমাদের কি হার্টজ। তাহলে এটি ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা
ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব। ঠিক আছে, তাহলে আমরা দেখি ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে। ঘ নাম্বার প্রশ্ন বলা আছে যে বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা ঘ নম্বর তো একটা কম্পাঙ্ক বের করছি। এখন আমরা কি করব, বিস্তারকে অপরিবর্তিত রেখে নতুন আরেকটি তরঙ্গ দৈর্ঘ্য বের করব, আর নতুন আরেকটি তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক বের করব। কম্পাঙ্ক বের করার ফলে দুইটা কম্পাঙ্ক মধ্যে যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলেই আমাদের পার্থক্যটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমাদের উদ্দীপকে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং তিনটা দেওয়া আছে। তিনটা আমাদের বলছে বিস্তার অপরিবর্তিত রেখে। তো বিস্তার কি? বিস্তার হচ্ছে এটা কিন্তু সাম্যাবস্থান। ঠিক আছে, এই সাম্যাবস্থান থেকে এখান থেকে সর্বোচ্চ অথবা নিচের দিকে সর্বনিম্ন দূরত্বকেই আমাদের বলা হয় বিস্তার। এই বিস্তারকে কিন্তু চেঞ্জ করা যাবে না। এই বিস্তারকে অপরিবর্তিত রেখে আমাদের নতুন তরঙ্গ দৈর্ঘ্য বের করে সেখান থেকে কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা করি। ঠিক আছে, ওকে। এখান থেকে এ থেকে বি, এখানে আমাদের একটা ল্যামডা, একটা পূর্ণ দৈর্ঘ্য। বি থেকে সি, এখানেও একটা ল্যামডা। সি থেকে ডি, এখানেও একটা ল্যামডা। অর্থাৎ এখানে হচ্ছে দূরত্ব হচ্ছে আমাদের 3 ল্যামডা, আর এখানে আমাদের মান দেওয়া হচ্ছে কত, 3 মিটার। ওকে, তাহলে এটা করতে আমাদের ঘ নম্বর প্রশ্ন থেকে আমাদের দরকার আছে, গ নম্বর প্রশ্ন থেকে আমাদের কম্পাঙ্ক দরকার আছে, এবং ঘ নম্বর প্রশ্ন থেকে আমাদের পর্যায়কাল দরকার আছে। তাহলে ঘ থেকে আমরা পাই, ঘ নম্বর প্রশ্ন বলতেছি, তাহলে ঘ থেকে পাই, গ থেকে ঘ থেকে পাই পর্যায়কাল, পর্যায়কাল টি ইকুয়াল 0.1 সেকেন্ড, এবং ঘ থেকে আমরা কম্পাঙ্ক পাই, মানে কম্পাঙ্ক ট্রাফিক করে আমরা পাই 10 হার্টস। আচ্ছা, তাহলে একটু আগে আমি দেখালাম এখানে, এই যে একটু আগে তোমাদেরকে আমি দেখালাম এই চিত্রটাই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের কি সি, এটা হচ্ছে আমাদের কি ডি। এখান থেকে এখানে একটা পূর্ণ তরঙ্গ হচ্ছে, এখানে হচ্ছে আমাদের ল্যামডা, এখান থেকে এখানে হচ্ছে আমাদের একটা ল্যামডা, এখানে এখানে একটা হচ্ছে আমাদের ল্যামডা, আর পূর্ণটা দৈর্ঘ্য ছিল আমাদের কি 3 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমার 3 ল্যামডা। তাহলে চিত্র হতে পাই, চিত্র হতে পাই, চিত্র হতে পাই ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়াল কি 3 মিটার। তাহলে এখানে আমাদের ল্যামডা কত, 3 ল্যামডা ইকুয়াল কি 3 মিটার। তো ল্যামডা ইকুয়াল কি 3/3 ইকুয়াল কত 1। ল্যামডা ইকুয়াল কি 1। তাহলে ঠিক তরঙ্গ দৈর্ঘ্য কত 1। তাহলে এখন বলছে তরঙ্গ দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে কত আসে, তাহলে প্রাইম ধরলাম, তাহলে 2 ইন্টু ল্যামডা, তাহলে 2 ইন্টু কি 1, অর্থাৎ কি 2। তাহলে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য এই ল্যামডা 1 মিটার দূরত্ব অতিক্রম করতে আমাদের পর্যায়কাল সময় লাগে হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে 2 মিটার করতে কি লাগে, 2 দ্বারা এটাকে গুণ করে দেব, তাহলেই হয়ে যায়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল 1 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে টি ইকুয়াল কত 0.1 সেকেন্ড। তাহলে ল্যামডা ইকুয়াল 2 মিটার দূরত্ব কত সময় কত লাগবে, টি প্রাইম ইকুয়াল কি 0.1 ইন্টু কি 2, তাহলে এখানে আমার লাগে 0.2 সেকেন্ড। তাহলে এখানে আমি কি পরিবর্তিত কম্পাঙ্কের জন্য আমি পর্যায়কাল পেয়ে গেলাম না। আমরা কি জানি পর্যায়কাল, আমরা কি জানি কম্পাঙ্ক, আমরা জানি, আমরা জানি, আমরা জানি কম্পাঙ্ক এফ প্রাইম ইকুয়াল 1/t প্রাইম। তাহলে 1 টি প্রাইম কত আমাদের
0.2 0.2 তাহলে কত আসে 1/0.2 তাহলে কত আসছে আমাদের 5 তাহলে কত আসছে আমাদের 5 হার্টজ 5 হার্টজ তাহলে আমরা ঘতে ঘতে এই যে ঘতে কম্পাঙ্ক পেয়েছিলাম কত 10 হার্টজ এবং এখন আমরা পরিবর্তিত কম্পাঙ্ক পেলাম কত 5 হার্টজ তাহলে কম্পাঙ্কের পরিবর্তন সুতরাং কম্পাঙ্কের পরিবর্তন কম্পাঙ্কের পরিবর্তন কত 10 থেকে 5 মাইনাস করে দাও কত 5 হার্টজ তাহলে এখানে বিস্তারকে অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে আমাদের কম্পাঙ্কের পরিবর্তন হলো আমাকে দেখি 5 হার্টজ তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটির সমাধানটি বুঝতে পেরেছ এবং এই অধ্যায়ের শব্দ ও তরঙ্গ অধ্যায়ের পরবর্তী লেকচারগুলো তোমরা দেখতে আমাদের চ্যানেলটির পাশে থাকো এবং তোমরা আমাদের চ্যানেলটিরকে গঠনমূলক কমেন্ট করবে যাতে আমরা ভিডিও কোয়ালিটি এবং এখান থেকে আমরা আরও কী মান উন্নয়ন করতে পারি সেই বিষয়টি যাতে আমাদের নজরে আসে তোমরা সেই জন্য আমাদের ভিডিওটি নিয়মিত লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের পাশে থাকবে ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে